হয়ে গেছে লোভে মতো কামেছে, পিওর বাউল বা লোভের মতো কামেছে। সত্য মিথ্যা মানেও না, আর জানেও না, আর বোঝেও না, আর তার দামও দেয় না। এখানে এমনও মানুষ আছে যে তারা বাউলটা কি জিনিস তারা জানেই না, এই আসে দাঁড়ায়, আমরা গান গাইছি, ওই দূর থেকে একটা ছবি তুললো, চলে গেল। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, বা খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, অথবা মিলন হবে কতদিনে ও আমার মনের মানুষের সনে। এই বাউল গানগুলো আমাদের সকলেরই খুবই পরিচিত, অথচ এছাড়াও প্রচুর অজানা বাউল গান আছে যা আজও আমাদের কানে অধরা। বাউল গান বাংলার এক বিশিষ্ট সম্পদ। বাতুল বা ব্যাকুল শব্দ থেকে এই বাউল শব্দটির উৎপত্তি, যার অর্থ ঈশ্বর প্রেমে পাগল। আমাদের সকলের প্রিয় সেই বাউল গান যা আমাদের আজও মনের মধ্যে একটি কোণায় সুন্দরভাবে বাসা বেঁধে রেখেছে, সেই পরিচিত বাউল গান যাকে ইউনেস্কো অব্দিও হেরিটেজ তকমা দিয়েছে। আজকে সেই বাউল গান কোন জায়গায় দাঁড়িয়ে, সেই সবেরই উত্তর খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম বাউলদের হৃদ মাঝারে। আজকের পর্বে আপনাদের সাথে আরেকটু ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছি বাউল সঙ্গীতের সাথে। দেখতে থাকুন শেষ অবধি, ভালো লাগবে। আজ 11ই আগস্ট 2024 ট্রাভেলিস ওয়ামের চ্যানেলে একটি নতুন ভিন্ন স্বাদের ভ্রমণ কাহিনীতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি আছি এখন বোলপুর শান্তিনিকেতনে। চলুন তাহলে আজকের ভ্রমণ কাহিনী এখান থেকে শুরু করা যাক। আর আবার বলে দিচ্ছি, আগের আপনারা যদি লাস্ট দুটো ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতনে, আর আজকে আমার বাসস্থান হচ্ছে মহর্ষি নিবাস। চলুন আপনাদের রেজর্টের ভেতরটা দেখাই। সোনাঝুরি হাটের খুবই কাছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই এই মহর্ষি নিবাস। আপনারা যারা কোলাহল থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। প্রকৃতির কোলে চারিদিকে সবুজে ঘেরা এই মহর্ষি নিবাসে আপনারা খুব ভালো করেই 1 রাত্রি বা 2 রাত্রি থেকে যেতেই পারবেন। মোট 16টা রুম নিয়ে তৈরি এই মহর্ষি নিবাস, যার প্রত্যেকটা রুমই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত বিভিন্ন নদীর নামকরণে তৈরি। এই পর্বে আপনাদের বাউল গান তো শোনাবই, তার আগে কিছু কিছু জায়গাও আপনাদের ঘুরে দেখাবো। চলুন আমরা তাড়াতাড়ি চেক ইন করে বেরিয়ে পড়ি কোপাই নদীর তীরে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিগুরুর এই ছোটবেলার কবিতা আমাদের সকলেরই মুখস্থই প্রায়। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে বয়ে চলেছে এই নদী, এই সেই কোপাই নদী। কোপাই নদী ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। আর এই ছোট্ট নদী কোপাই নদীর তীর থেকেই আমাদের এবারের বাউল গানের সফর শুরু। মাঝারে রাখিব, ছেড়ে দেব, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না পাবো না, ছেড়ে দেব তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব। ছেড়ে দেব যাব গোদের
কোলে কোলে মাগবো বোদের পদধূলি তাই যাবো বোদের কুলে কুলি আর মাগবো বোদের রাঙা ধুলি আবার ওই নয়নে নয়নে রেখে ও নয়ন আর ফেরাবো না 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 যাবো না ছেড়ে দেবো না মায়া করে ওই আগের ঘরে বসে ছবি আঁকে একে মনে আগের ঘরে বসে রঙে মাখে আবার সেই ছবিটা নষ্ট করে কোন জনা ঘরে বসত করে কইনা তোমার ঘরে বাস করে কারা হয় ঘরে জানো না ঘরে বসত করে কইনা কোপাই নদীর ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে আর বাউল গান শুনে এবার আমরা চললাম সোনাঝুরি হাটের দিকে। শনিবারের হাট নামেও পরিচিত এই সোনাঝুরি হাট বা খোয়াই মেলা। নামকরণের ফলেই আপনারা বুঝতে পারছেন এটি একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়েছে, যেখানে তারা নিজস্ব বানানো জিনিস সেই হাটে বিক্রয় করে। আপনারা অনেকেই সোনাঝুরি হাটে গেছেন, তবে ছোটবেলার সোনাঝুরি হাট আর এখনকার সোনাঝুরি হাটের মধ্যে কিন্তু বিশাল ফারাক রয়ে গেছে। এখন কিন্তু নিছকই একটা ব্যবসার জায়গা হয়েছে, যা আমরা যারা অনেক ছোটবেলায় গেছি তাদের জন্য কিন্তু একটু খারাপ লাগারই জায়গা। তবে যাই বলুন না কেন, সোনাঝুরি হাট কিন্তু এখনো জমজমাট। কিছু কেনাকাটি প্ল্যান আছে নাকি উত্তম দা? আমরা ঘোরার মানুষ, এলিজিবল ব্যাচেলারও হলে এই হয়, দেওয়ার কাউকে কিছু নেই। পাত্রীর সন্ধান থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। হেসেছে মানে খুবই ইন্টারেস্ট আছে। কি বলতে চাইছি পুরোটাই বলে খুলে বল। মানে আমি তোর সঙ্গে যতবারই ব্লগে আসবো তুই আমাকে শুধু একটা জায়গায় ফুটা দিবি। হ্যাঁ, 100 বার। তুমি সোনাঝুরি হাটে আসছো, কোপাই নদীর ধারে যাচ্ছ, একা একা এরকম করে ঘুরলে হবে? মেঠো গ্রামে এসেছি, মেঠো নদীর গন্ধ শুনবো না, মেঠো গান শুনবো না, এটা হতে পারে? সেটা ঠিক আছে, একটু এবার তো পরের বার ট্রিপে যেন আরেকজন থাকে, চেষ্টা করতো না। দেখি, আমি তো হাত তুলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে পাত্র। যে কোনো জায়গায় ঘোরার সাথে সাথে পেট পুজো না করলে কিন্তু সেই ঘোরা কোনোদিনই সার্থক নয়। তাই আমরা সোনাঝুরি হাটের মধ্যেই রামশ্যাম রেস্টুরেন্ট, যা রামশ্যাম ভিলেজ রিসোর্টেরই একটা পার্ট, সেখানেই চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। কি অর্ডার দিলাম তাহলে আমরা? ভেজ থালি 190 টাকা করে, রামশ্যাম রেস্টুরেন্টে। রামশ্যাম ভিলেজ রিসর্ট, ভেজ থালি 190 টাকা করে প্লাস জিএসটি। স্যালাড, বেগুন ভাজা, একটু একটা শাক, আলু পোস্ত, শুক্তো, ডাল, চাটনি। হ্যাঁ, একদম একদম। এটা কি কি গো? শাক ভাজা, কলমি শাক। পেট পুজো সেরে আমরা বেরিয়ে পড়লাম আসল জিনিসের সন্ধানে। চলুন আপনাদের সাথে সোনাঝুরি হাটে বসে বাউল গান আর বাউল সঙ্গীতের সাথে আরেকটু ভালোভাবে পরিচয় করিয়ে দিই।
গলায় চন্দ্রহার রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার সুরে বাড়ছে তোমার সুরে আয়না চিরন বাঁকুড়া দেখিতা যতন করে বাজবে মাথা তাও তো বাধা সীতা ভালো জলে উজলা জলে সোনা আজ সারা না কাল সারা না পাইছে দর্শন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। জয় গুরু। আমি হচ্ছি জগা খেপা বাউল, আমার পাশের আছেন গৌতম দাস বাউল। তা বাউল গান হচ্ছে আধ্যাত্মিক দেহতত্ত্ব ও রসতত্ত্ব, বাহ্যিক তত্ত্ব, 5টা তত্ত্ব নিয়ে হচ্ছে বাউল। মানে যা আছে বিশ্বভণ্ডে তাই আছে দেহ ভণ্ডে, তা দেহের বাইরে বাউল হতে পারে। আচ্ছা, বাউল গান হচ্ছে দেহকে নিয়ে, দেহের গান, মনের গান, প্রাণের গান, এই হচ্ছে বাউল। বাউলটা শুধু চুল দাড়ি মালা ঝোলা গেরুয়া পোশাক গান বাজনা তা নয়। বাউলটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলোসফি, দর্শন। বাউলটা হচ্ছে একটা যাপন, একটা সাধনা। সেটা গানে সুরে তালের মাধ্যমে মানুষকে বোঝানো হয়, আনন্দ দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের। আপনি বলতে চাইছেন যে বাউল ইটসেলফ একটা সাধনা। হ্যাঁ, সাধনা। আর বাউলের সমস্ত লিপি যা লেখা হয় মানব দেহকে নিয়ে লেখা হয়, যেটার মধ্যে আবেগ আছে, ভাব আছে, মন আছে। এই যে ধরুন আমরা এই যে রাস্তায় বসে আছি, এটা একটা হাট, এটা একটা আনন্দ বাজার, এটা বাউল বলে, এটা আনন্দের বাজার। এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশের লোক তারা আসে, তারা কেনাকাটা করে, গান বাজনা শুনে। হ্যাঁ, এই যে আমাদের ধরুন এই যে বসে আছি, আমরা তো এসছি একটা কর্মে বা মাধবপুরী, এটাকে মানে বাউলের কথা হচ্ছে মাধবপুরী। এবার এই বসে আছি, এই 5টা মানুষ আসে, বসে গান শুনে, তারা কিছু মাধবপুরী দেয়। এবার সেইটা নিয়ে আমাদের জীবনযাপন। তো আপনার বাউল সাধনা, সাধনা। আপনাদের এই যে গান আপনারা নিজেরাই লেখেন? না, নিজেরা লিখি বলতে লিখি। এবার মহাজন পদ আছে, লালন ফকির, ভবা পাগলা, রাজশ্যাম গোসাই, নুরচাঁদ গোসাই, নীলকণ্ঠ, হাওড়া গোসাই, বিচার, এই সাধকদের তারা তারা সাধক বাউল যাকে বলা হয়, সাধক স্থূল প্রবর্তক, সাধক শিল্পী। তারা শিল্পী, দেশের সাধক, তারা শিল্পী, তারা নিজেরাও গান গাইতেন, গান রচনা করতেন, তাদের গান গায়। আবার আমাদের যেমন আমার বাবাও গান লেখে, বাবার নাম শিল্পীরা যেভাবে বাউলটাকে গায়, ইনস্ট্রুমেন্ট চলে এসেছে, সেখানে মাটির ভাবটা, মাটির ভাব তো শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে বাউলের পেটে তো ভাত নেই, মানে দর্শক দেখে না, মানুষও দেখে না, তাহলে বাউল তো থাকবে কি? সেই লোক নেই, সেই গান নেই, সেই গান নেই, সেই ভাব নেই। এখন মানুষ হয়ে গেছে লোভের মতো কামেছে, বাউল লোভের মতো কামেছে, সত্য মিথ্যা মানেও না, আর জানেও না, আর বোঝেও না, আর তার দামও দেয় না। এই যে আমরা যে মাটির বাউল, আমরা যে গাছতলায় বসে আছি, তাহলে আমাদের তো এটা সাধনা, ঠিক আছে, কিন্তু আমাদের তো পেট আছে, আমাদের তো সংসার আছে, তাহলে চলবে কি করে? এখানে এমনও মানুষ আছে, এখানে এমনও মানুষ আছে, হ্যাঁ, যে তারা বাউলটা কি জিনিস তারা জানেই না। এই আসে দাঁড়ায়, আমরা গান গাইছি, ওই দূর থেকে একটা ছবি তুললো, চলে গেল। কিন্তু তারা জানে না যে না, মানে প্রকৃত বাউলের যে একটা জীবন যাপন, তাদের একটা সাধনার পথ দিয়ে তারা যাচ্ছে। এই যে তারা এখানে বসে এই যে রাস্তায় অনেক গান শোনাচ্ছে, হ্যাঁ, সেটার একটা কোনো ফাংশন করছে না, সেটা রাস্তায় বসে নিজের ভাবে গান গাইছে। এখন তো তারা তাদের প্রধান কর্ম, যেটা বাউলের প্রধান কর্ম তো হচ্ছে মাধবপুরী। সাধু বলুন, মুনি ঋষি বলুন, তাদের প্রধান কর্মই তো হচ্ছে মাধবপুরী, যাকে গোটা বাংলা ভিক্ষা বলা হয়। হ্যাঁ, আমাদের ভাষায় বলা হয় মাধবপুরী। হ্যাঁ, কিন্তু ওই আসে দূর থেকে গান শুনে, এই যে আমরা ওয়েস্টার্ন আধুনিকতা, এই সব ঝিকঝাক কিবোর্ড প্যাড। কিন্তু এখনো তো আপনাদের ঘর থেকে কোনো না কোনো নতুন প্রজন্ম উঠে আসে, তাদের রক্তে আছে। কত গান হয়ে গেল, প্রচুর গান হয়ে গেছে। তো
আমাদের জেনারেশন, আমার ছেলে মেয়েরাও তারা বলছে হ্যাঁ তোমাদের তুমি আমাদের বাড়িতে আমার বাবা গান করে, আমি গান করি, আমার দাদা গান করে, আমার ভাই গান করে, আমার মারা গান গাইতো। এবার ছেলেরাও গান শিখছে, পড়াশোনাও করছে, গানও শিখছে। হ্যাঁ, এবার এই যে আমাদের যে জীবনটা, এবার এই যে বাবা কত কষ্ট করে আমাদেরকে ঠিক সেটা হয়তো হবে না। আমরা ধরুন ছোট থেকে বাবার কাছে গান শেখালেই যে সে বাউল হবে, আমাদের ছেলেমেয়েরা যে আমাদের জীবনটা যেমন যে আমাদের এই যে মাঝুগুড়ি করে এই যে জীবনযাপন করছি, তাদের পড়াশোনা সেরকম, তাদের খাওয়া দাওয়া করছি, সেইটা হয়তো করবে না তারা, সেটা করবে না। এই যে বাউল তো এই বীরভূম থেকেই, এই মাটি থেকেই আসা, বীরভূমে তো বাউলের জন্ম। তো সেখানে বীরভূমের মাটির গান, বীরভূমের লোকেদের যে ভাব থেকে শুরুই তো এর উৎপত্তি বাউলের। তো সেইটাকে যদি, আমি জানি না এখানকার লোকজন বা এখানকার সমাজ ব্যবস্থা কিভাবে এটাকে আপনাদেরকে সাপোর্ট করছে সেটা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় আগামী দিনে যদি মানে কোনোভাবে এটাকে নিয়ে যদি প্রেরণা দেওয়া হয়, তাহলে আগামী জেনারেশন কিভাবে উঠে আসবে না। তাই আমিও আমাদের চ্যানেলকে বলছি, আপনারা যদি কখনো গান শুনতে আসেন বোলপুরে, সোনাঝুরি হাটেই হোক বা যে কোনো জায়গায় হয় না, সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে কি শুনতে এসেছি, কি চাই তার থেকে, কি নিয়ে তার তথ্য, কি নিয়ে সেই গান এবং তার মিনিংটা কি। যদি না সেই মানসিকতা নিয়ে আপনি আসেন, তাহলে আমি বলবো যে বাউল শুনতে আসবেন না। তাহলে বাউল আলাদের যারা বাউলটাকে ক্যারি করছে, বাউল তাদেরকেও অপমান করে। তাই আমি এই কথা শেষ করি দাদাদের কাছ থেকে একটা, যেহেতু বাউলের দেশে লালন ফকির মানে বাউল গান, সেটা নিয়ে যদি লালন ফকিরের কোনো একটি গান আপনি পরিবেশন করেন 2 মিনিটের জন্য, এটা আমার কাছে আপনার কাছে রিকোয়েস্ট করি। লালন ফকির বলছে যে একটা মানুষ সে যখন জন্ম নেয়, জন্ম যেমন হয় নেই, তার কিন্তু মৃত্যু একদিন আছে। কিন্তু এই জন্ম নেওয়া থেকে মৃত্যুর দিন অবধি এই যে আমাদের জীবন যাপন, এই যে চলাফেরা, এটা কিন্তু একটা নদীর স্রোতের মতো। একটা সমুদ্রের ধারে গেলে দেখবেন সমুদ্র থেকে একটা ঢেউ আসছে, সেই ঢেউ আবার ফিরে যাচ্ছে। মানুষ, শুধু মানুষ না, মানুষ বলুন, পশু পাখি, সবাই কিন্তু আসে, তেমন আবার লালন ফকির বলছে যে যা করবে তোমার সময় থাকছে, যাই শেখো না কেন, কর্ম শেখো, গান বাজনা শেখো, যাই শেখো না কেন, তোমার একটা সময় আছে, এই সময়টা চলে গেলে কিন্তু তোমার আর হবে না। তো তাই কথা করতে লালন তাই বলছে সময় থাকতে তাহলে সাধনটা দরকার। তাই ফকির লালন বলছেন, ওরে দিন থাকতে দিনের সাধন, ওরে দিন থাকিতে দিনের সাধন, কেন করলি না, সময় গেলে সাধন হবে না মন, সময় গেলে সাধন দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, কেন করলি না, ওরে গাছ যদি হয় বীজের জলে, ওরে গাছ যদি হয় বীজের জলে, ওটাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। নকল পাগল সকল দেশে, ব্যাপারে আসলে পাগলে কয়জনা, ব্যাপারে আসলে পাগলে কয়জনা। বাউল গান নিয়ে যতই কথা বলা হয় ততই কম কথা বলা হয়। আমরা এবারের মতো তো অনেক বাউল গান শুনলামই, আমরা আবার ফিরে যাব কোনো না কোনো দিন বোলপুর শান্তিনিকেতনে, আবার বাউলদের হৃদ মাঝারে, আবার সেই বাউল গান আপনাদের সাথে শেয়ার করব।
প্রতিটি বাঙালির মনে যেমন বাউল গান একটা অন্য জায়গা করে নেয়, তো সেই বাউল গানের খোঁজে আমরা যে উদ্দেশ্যে এখানে আসা, সম্পূর্ণভাবে আমরা সেটা পেয়েছি। আমাদের সঙ্গে যে মিশে থাকা বা মেট্রো ভাব বা মেট্রো গন্ধ, মেট্রো গান, এ অন্য বাঙালির মনে একটা অন্য জায়গা করে রেখেছে। আরো বাড়িয়ে দিল বাউল সঙ্গীতের ব্যাপারে আমাদের প্রতিটি বাঙালি। আর যদি যতটা ধরবো সেটা আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে, আর যতটা কৌতূহল ছিল আমাদের বাউল গানকে নিয়ে সেটা কিন্তু আরো বেড়ে গেল এই এবারের বোলপুরে এসে। বোলপুর থেকে এবার বিদায় নেবার পালা। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে নেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণ কাহিনীর গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত